গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিলেখা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই ঠান্ডা, জানি না কেন রোদ্দুরও উঠছে কিন্তু ঠান্ডা প্রায় অনেকটাই হয়ে আসছে। আজ আমার বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওই মন্দিরে পুজো, শীতলা দেবীর পুজো অবশ্য, তার জন্য আজকেও পান্তা। এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি 2-3 বার পান্তা এরকম কথা বলেছি। আর মন্দিরটা আপনাদেরকে আমি প্রায়ই ছাদ থেকে দেখিয়েই থাকি, সেই মন্দিরেই আজ পুজো। বাপন কি সুন্দর মালাটা নিয়ে এসেছে, দেখুন কি মানে রজনীগন্ধার সঙ্গে একটা করে গোলাপ মালা। আমি বলেছিলাম গাঁদা মালা নিয়ে আসতে, কারণ গাঁদা মালাগুলো একটু মোটা মোটা হয়, কিন্তু ওই রজনীগন্ধার মালাগুলো নিয়ে এসেছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তা আজকে প্রায় অনেক দিন পর, প্রায় 1.5 বছর পর মতো আমি পুজো দেব সব জায়গাতেই। আমাদের কাল অসুর যেহেতু এখন কেটে গেছে, তাই আজ ভাবলাম যে পুজো দেব। তাই বাপন এই ফল মানে মিষ্টি, তারপর ফুল, এই সবগুলোই নিয়ে এসেছে, সকাল সকাল গিয়ে নিয়ে এলো। তাই আমি এগুলো এখন ভালোভাবে জোগাড় করে নিয়ে এখন মানে দিয়ে দেবো। বেশ, আমার বাড়িতে যখন পুজো হয় উপরে, আপনারা তো দেখেইছিলেন যে বাড়ির পুজো আমি আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু সেই পুজোতে আমি কিন্তু কোনো কিছু দিতে পারিনি, কারণ তখন আমাদের কালসস ছিল। তার জন্য ভাবলাম আজ যখন ওই মন্দিরেও শীতলা দেবীর পুজো হচ্ছে, তোর বাড়ির শীতলা দেবীকেও দিয়ে দিই এইরকমভাবে প্রসাদ। তো আমি কাকিমা বললাম আমি স্নান করবো, তার জন্য কাকিমাকে আমি প্রসাদগুলো দিয়ে এলাম। কাকিমা একটু মানে পুজো দিয়ে নেবে। আর এই প্রসাদটা আমি রেডি করছি আমার সামনে, যে আমার কিচেনের সামনে যে ঝুলন মন্দিরটা আপনাদেরকে প্রায়ই দেখাই, মানে আমার মর্নিং সেই মন্দিরটা দিয়েই শুরু হয়। তো ওই মন্দিরে এখন আমি এগুলো দিতে যাব। তো আমি সব একটু ফল নিয়ে নিয়েছি, প্রসাদ, আর একটু ধূপকাঠি, মোমবাতি, এগুলো সব নিয়ে, আর 2টো মালা নিয়েছি। রাধাকৃষ্ণের মন্দির তো 2টো মালা দেবো ওইখানে। তার জন্য বাবনকে বললাম যে বেশ কয়েকটা মালা নিয়ে আসতে। তো আমি এখন যাব ওই মন্দিরটা, অবশ্য ভেতর থেকে আমি কোনো দিন দেখিনি, তো যেটুকু দেখেছি বাইরে থেকে দেখেছি। তো আজ আমি একটু ভেতর থেকে দেখবো, সেটা আমারও ভালো লাগছে, তো আপনাদের দেখাবো। চলুন ভিতরটা মানে কেমন দেখতে হয়। বেশ, আজ অনেকদিন পর পুজো দেবো, তো মনটা এতটাই ভালো লাগছে, এতটাই শান্তি মনে হচ্ছে, কি বলবো, একটু শান্তি করে মানে পুজোটা দেবো। তার জন্য আজকে এত কিছু মানে সকাল সকাল উঠে এত কিছু জোগাড় যন্ত্রণা। তো চলুন আমি এইসব নিয়ে আপনাদেরকে দেখাই, আর আপনারাও দেখতে থাকেন সেই মন্দিরটা। চলুন। এই হচ্ছে আমার রুম থেকে দেখানো ঝুলন মন্দির। এটা রাস্তার উপরেই পড়ছে, বেশ বড়, অনেক বড় কিন্তু মন্দিরটা। দেখুন বাইরেও অনেক কিছু কি সাজানো আছে। এটা হচ্ছে মেন গেট, আর এটা ভেতরটা। আমি মাঝে মাঝেই দেখতে পাই অবশ্য, কিন্তু এরকমভাবে ভেতরে এসে কোনোদিন দেখিনি। তো একবার কাকিমাকে ডাকবো যে আমি পুজো দেবো, তার জন্য তার আগে আপনাদের দেখিয়ে দিই এগুলো। দেখেছেন, এই দেখুন কত সখী, রাধা কৃষ্ণ, কত বড় মূর্তি, আর অনেকগুলো সখী, অনেক কিছু আছে। তো আমি এখন আপাতত উপরে এখন উঠে আপনাদের দেখাচ্ছি। আর এই দেখুন কি সুন্দর মানে মানে দোলনায় দুলছে। আমি এখানে জিনিসগুলো রেখে দেই, আর কাকিমাকে একবার বলে দিই যে আমি এরকম জিনিস নিয়ে এসেছি, এবার পুজো দিয়ে দেবো। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা। এই দেখুন ছোট ছোট অনেক গোপাল ঠাকুরও আছে, অনেক গোপাল ঠাকুর সেবা দেওয়া হয় রাত্রেবেলা যখন সন্ধ্যা আরতি করে কাকিমা, তখন এত ভালো লাগে শুনতে। আর এখানে একটা গানও হচ্ছে। দেওয়ালের গায়ে এইভাবে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর মানে ছবি করানো আছে, আর এগুলো কিন্তু সব মানে তৈরি করা, একদমই কোনো মানে প্রিন্ট কিংবা কোনো পোস্টার না। এরকমভাবে কি সুন্দর করে তৈরি করে রেখেছে। আর এই হলো অর্জুন রথে, যখন কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিল তখন এই মোমেন্টটা তুলে ধরেছে। আর এই হচ্ছে পুরোটাই মানে মন্দিরের আশেপাশে। আমার এইখানে পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন আবার সামনের মন্দিরে যাব, মানে শীতলা মায়ের মন্দিরে। তো চলুন, এই হচ্ছে সামনেটা, মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমি কিন্তু এখন উপরে উঠতে পারছি না মন্দিরের, একটু নিচে থেকে আপনাদের দেখাবো। আমি কোনো এক সময় আবার যখন আসবো তখন আপনাদের ভালোভাবে মন্দির এবং ঠাকুরটা দেখাবো। এই ঠাকুরটা অবশ্য পুরনো, নতুন ঠাকুর নিয়ে আসতে গেছে, ওটাই নিয়ে আসবে। রাস্তার উপর এই দেখুন কত উনান, একদম গ্যাস টিউব মানে সব মানে ব্যবস্থাপনা চলছে। এইখানে এখন খিচুড়ি রান্না হবে রাত্রেবেলায় খাওয়ানোর জন্যে। দুপুরবেলাতে অবশ্য ভাতেরও ব্যবস্থা করা হয়েছে, ওগুলোর জন্য এখন সব কাটাকাটি করে নিচ্ছে। অনেক লোকজন এসেছে, তো রাত্রে খিচুড়ির জন্য ব্যবস্থা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। বা